সিপিএমের সঙ্গে লড়াই খুব কঠিন ছিল। আমাদের বহু কর্মী প্রাণ হারিয়েছে, রক্তপাত হয়েছে, জমি জায়গা গেছে। বিজেপি বুথে কোনো এজেন্ট থাকে না, বেশিরভাগ বুথে কোনো কর্মী থাকে না, কিন্তু তারা ভোট পায়। সেই ভোটটা কারা দিচ্ছে, কীভাবে দিচ্ছে তা জানতে পারলে তাদের কাছেও আমরা যেতে পারবো, বোঝাতে পারবো, সেই কথাই বলেছি। এগুলো মানে 16টার মধ্যে 16টা সিটই আমাদের, 2টো লোকসভার একটা হারিয়েছিলাম আমরা, এবার সেটাও রিকভার করেছি। 2টো লোকসভাও মানুষের সঙ্গে যোগাযোগ, আমাদের তো অসুবিধা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী যত প্রকল্প করেছেন সেগুলোকে মানুষকে মনে করিয়ে দিলেই কাজটা শেষ হয়ে যায়। আর কঠিন হবে না, মানে ছায়াটাকে বার করতে হবে, সে কথাই বলেছি। ছায়াটা বার করতে পারলে আমাদের সিটটা আরও অনেক বাড়বে। সম্মেলনীকে ঘিরে সব দলই যেরকম মাঠে নেমেছে একটা জনসংযোগের জন্য, সেরকম আপনারা শাসক দল আপনারাও বিভিন্নভাবে বিজয় সম্মেলনী পালন করছে। সেখানে আপনাদের সব নেতাদের গলায় প্রায় শোনা যাচ্ছে যে এইরকম বার্তা আপনারা কর্মীদেরকে দিতে যাচ্ছেন যে গোষ্ঠীদ্বন্দ্ব যাতে না হয় বা এই ধরনের। এইটা কেন, মানে আপনাদের দলে তার মানে বিরোধীরা যেটা বলে সবসময় গোষ্ঠীদ্বন্দ্ব, তাহলে কি রয়েছে সত্যিই গোষ্ঠীদ্বন্দ্ব? না, গোষ্ঠীদ্বন্দ্বের কথা তো আমরা বলিনি। যেরকম আপনি যেরকম বলছিলেন সেদিনকে যে বিজয় সম্মেলনীতে যে সিপিএমের সঙ্গে লড়াই করাটা অনেক সহজ ছিল, কিন্তু এটা কি করে, মানে এর আগে আপনাদের মুখেই শোনা গেছে যে 34 বছরের অপশাসন ভেঙে এসেছি, তার মানে তো তখন লড়াইটা শক্তই ছিল। এখন আপনি বলছেন যে 34 বছরের লড়াইটা কঠিন। মানে আমার কথাটা শুনে বললে ঠিক হতো। আমি বলি যে সিপিএমের সঙ্গে লড়াই খুব কঠিন ছিল। আমাদের বহু কর্মী প্রাণ হারিয়েছে, রক্তপাত হয়েছে, জমি জায়গা গেছে, কিন্তু সেটা সামনাসামনি দেখা যেত, লড়াইটা সামনাসামনি হতো। কিন্তু এখন যাদের সঙ্গে লড়ছি তারা একটা ছায়া। বিজেপি তার বুথে এজেন্ট নেই, বুথে কর্মী নেই, কিন্তু কিছু কিছু ভোট তারা পাচ্ছে। সেই ছায়াটাকে কীভাবে হচ্ছে সেইটাকে ধরার জন্য, সেটাকে বার করার জন্য বলেছি। গোষ্ঠীদ্বন্দ্বের কথা নয়। পূর্ব বর্ধমান আগে একদম সিপিএমের ঘাঁটি বলা যায়, সেইখান থেকে আপনাদের অনেকগুলো সিট, সেখানে আপনারা অনেকগুলো মানে 16টার মধ্যে 16টা সিটই আমাদের, 2টো লোকসভার একটা হারিয়েছিলাম আমরা, এবার সেটাও রিকভার করেছি। 2টো লোকসভাও আমাদের। হ্যাঁ, তো সেইখান থেকে দাঁড়িয়ে এবারের লড়াইটা কি মনে হচ্ছে? একই, এবার আরও বেশি ভোট হবে। এবার আরও বেশি ভোটে 16টা বিধানসভাতেই আমাদের প্রার্থীরা জিতবে। এবারে তাহলে এই যে ছায়ার সঙ্গে যুদ্ধ যেটা বলতে চাইছেন, তাহলে কি অবশ্যই আপনারা আসবেন, কিন্তু কঠিন হবে কি ভোটটা, বা কিভাবে? না, কঠিন হবে না, মানে ছায়াটাকে বার করতে হবে, সে কথাই বলেছি। ছায়াটা বার করতে পারলে আমাদের সিটটা আরও অনেক বাড়বে, মার্জিনগুলোও অনেক বাড়বে। মানে তার মানে কি আপনাদের দলের ভেতরেই কোনো ছায়া রয়েছে, সেটা বোঝাতে চাইছেন? আমরা বললাম ছায়া বলতে বিজেপি, কারণ আমাদের সমস্ত এলাকাতে বিজেপি বুথে কোনো এজেন্ট থাকে না, বেশিরভাগ বুথে কোনো কর্মী থাকে না, কিন্তু তারা ভোট পায়। সেই ভোটটা কারা দিচ্ছে, কীভাবে দিচ্ছে তা জানতে পারলে তাদের কাছেও আমরা যেতে পারবো, বোঝাতে পারবো, সেই কথাই বলেছি। আচ্ছা, এবার আপনারা কিভাবে গুটি সাজাচ্ছেন পূর্ব বর্ধমান? আমাদের গুটি তো একই ব্যাপার, মানুষের সঙ্গে যোগাযোগ, আমাদের তো অসুবিধা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী যত প্রকল্প করেছেন সেগুলোকে মানুষকে মনে করিয়ে দিলেই কাজটা শেষ হয়ে যায়। আর তার সঙ্গে বিজেপি বলেছে অনেক, আপনারা ব্যক্তিগত জীবনেই দেখুন না, 2014 থেকে বিজেপি ক্ষমতায় আছে, তা আপনি কি কোনো বিজেপির থেকে কোনো উপকার পেয়েছেন? আপনাকেই জিজ্ঞেস করছি। বিজেপির কোনো উপকার তো আপনারা পাননি, কিন্তু সবসময় মুখ্যমন্ত্রী উপকার কোনো না কোনো ফ্যামিলি কোনো না কোনোভাবে পায়। এই ফারাক তো লোকে দেখে। অতএব এই যে চারিদিকে বলছে যে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে এখানে আইনের শাসন নেই, পুলিশ কাজ করছে না, এইদিকে চারিদিকে রেপ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তো সেক্ষেত্রে মানুষ এবারে মমতা ব্যানার্জির সঙ্গে নেই। এসব তো সাজানো কথা। একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে কোনো একটা ঘটনা ঘটলে নিঃসন্দেহে তার বিরাট প্রচার হয়, কিন্তু সেই ঘটনাটাকে যদি দেখা যেত যে কেউ সমর্থন করছে তাহলে সেটা আলাদা প্রশ্ন ছিল। কিন্তু সঙ্গেই আমাদের রাজ্য সরকার সঙ্গেই যে কোনো এই ধরনের ঘটনা ঘটে, রেপ বা এই ধরনের ঘটনা, সঙ্গেই তার মোকাবিলা করে এবং দোষীকে ধরে। আরো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।